প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছো, তোমাদের নিয়ে রাজ্যের কলকাতা হাইকোর্ট অ্যাকচুয়ালি কি নির্দেশ দিল এবং সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিল তার নিরিখে কবেই তোমাদের কলেজ অ্যাডমিশন শুরু হতে চলেছে এবং রেজাল্ট জয়েন্টের কবে বেরোতে চলেছে, সমস্ত তথ্য নিয়ে বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যারা স্টুডেন্ট রয়েছো, কলেজ অ্যাডমিশন নিতে চাইছো ও কলেজে ভর্তি হতে চাইছো, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, জানি এ রাজ্যের পরিস্থিতি সেরকমভাবে সব দিক থেকেই কোনো না কোনোভাবে যে শিক্ষার দিকটা আছে সেটা কোথাও না কোথাও খর্ব হচ্ছে, যার কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্র সমাজ। আমরা দেখতে পাচ্ছি প্রায় 3 মাস হতে চলল রাজ্যের ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের কলেজ অ্যাডমিশন শুরু হয়নি। সত্যি এটা দুঃখজনক ব্যাপার। এ নিয়ে তোমাদের অনেকের অনেক ধরনের মতামত রয়েছে, অবশ্যই তোমাদের মতামত এই দৃষ্টিভঙ্গিতে কি রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবার আসি আমাদের রাজ্যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে খেলা চলছে এ রাজ্যের ছাত্রছাত্রীদের এর কলেজ অ্যাডমিশন নিয়ে, সেই খেলায় পরবর্তী কি অংশ দেখা গেল। প্রথমেই বলে রাখি, সুপ্রিম কোর্টের যে রিপিটিশন হয়েছিল সেটা অবশেষে কিন্তু একসেপ্ট করা হয়েছে। সোমবার তাই রায় দেবে, মানে এই সোমবার, পরবর্তী যে সোমবার রয়েছে সেই সোমবারে কিন্তু রায় দেবে সুপ্রিম কোর্ট। সেই নিয়ে ডিসিশন জানাবে, সেই নিয়ে হিয়ারিং হবে, মানে ফার্স্ট হিয়ারিং সেটা কিন্তু রিপিটিশনের দেওয়া হয়েছে অবশেষে। এবং তোমরা জানো কালকেই ছিল ও রাজ্যে এর হাইকোর্টেও রীতিমতো হিয়ারিং। সেক্ষেত্রে হাইকোর্ট যেহেতু দেখলো যে সুপ্রিম কোর্ট সোমবারে তাদের সিদ্ধান্ত জানাবে, তাদের ডিসিশন জানাবে, হিয়ারিং রয়েছে, সেক্ষেত্রে হাইকোর্টও বললো যে না, আমরা এখন ডিসিশন দেবো না, কারণ সর্বনির্ধারক হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কি রায় দেয় তার উপর নিরিখে আমরা রায় দেব, তার ডিসিশন দেখে। সেক্ষেত্রে তাদের হিয়ারিংও তাদের আবার একটা নতুন ডেট দেওয়া হলো, যেটা হচ্ছে আগস্ট মাসের 5 তারিখ। মানে সেক্ষেত্রে আবার বলা হলো যে 31শে জুলাই পর্যন্ত ছিল এই ওবিসির যে স্টে, সেটা তো 31শে জুলাই পর্যন্ত ছিল, সেটাকে বাড়িয়ে দেওয়া হোক। তো বললো হ্যাঁ ঠিক আছে, কলকাতা হাইকোর্ট বলছে হ্যাঁ ঠিক আছে, আমরা স্টেটাকে বাড়িয়ে দিলাম আগস্ট মাসের লাস্ট ডেট পর্যন্ত, আগস্ট মাস পর্যন্ত স্টেকে বাড়িয়ে দিলাম, কারণ বলা যায় না 5 তারিখেও আবার সিদ্ধান্ত আসবে কিনা, আবার পিছিয়ে যেতে পারে, হতেই পারে। সেক্ষেত্রে একেবারেই আমরা আগস্ট পর্যন্ত পিছিয়ে দিই। তারপরে বুঝতেই পারছো এই খেলা মোটামুটি 1 মাস ধরে চলছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। মানে আমি মাঝে মাঝে আমার চাইলে আমি প্রত্যেকটা ভিডিও দিতেই পারি, কিন্তু মানে এই জিনিসগুলো দেখে না ভিডিও দিতে ইচ্ছে করে না, কারণ ছাত্রদের ভিডিও দেওয়া মানে ছাত্ররাও না কোথাও কোথাও বাস্তবটা আমি তোমাদের তুলে ধরি, সত্যটা তুলে ধরি, আর সত্যটা তুলে ধরলে কোথাও না কোথাও তোমরাও ভাবো যে কী হচ্ছে আমাদের সাথে। আমরা কবে উচ্চ মাধ্যমিক পাস করে গেছি, আমাদের কেন এখনও পর্যন্ত কলেজের ভর্তির প্রক্রিয়া কমপ্লিট করছে না? সেই তারিখের পর তারিখ যেটা আমরা রীতিমতো শুনেছিলাম মুভিতে, সেটা বাস্তবে আমাদের রাজ্যে কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে কিংবা জয়েন্টের রেজাল্টের ক্ষেত্রে কিংবা ওবিসি মামলা নিয়ে সেই একই বিষয় ঘটে যাচ্ছে, যেখানে সবথেকে বেশি সমস্যায় পড়ছে আমার ছোট ছোট ভাই বোনরা, যারা হয়তো স্বপ্ন দেখছে যে কলেজে ভর্তি হব, উচ্চ মাধ্যমিক ভালো করে পাশ করে গেছি, তাদের সবথেকে বড় কষ্ট হচ্ছে। আমি জানি তোমাদের ব্যথা বেদনা, যে তোমাদের অভিযোগ, সেগুলো বুঝি। বাদ বাকি বাস্তবটা আমি জানালাম এই মুহূর্তে। এখন আমাদের মোটামুটি 5 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, যেটা আমরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যে বিষয়টা আছে সেটা নিয়ে থেকে বুঝতে পারছি। বাদ বাকি তোমাদের এই বিষয়ে কি মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, যে তোমাদের কি মতামত রয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।